সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। নিউরন মেডিকেল একাডেমির 5 মিনিটস সানশাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার অর্ণব বক্সী। তো আমি 5+ মিনিটস এজন্যই বলছি, কারণ আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা একটু সময় বেশি লাগতে পারে। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করছি, দ্যাট ইজ ব্লাড সাপ্লাই অফ ব্রেন অ্যান্ড স্ট্রোক অ্যালং ভাস্কুলার টেরিটরি, দ্যাট ইজ অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি এবং পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা পড়তে যাচ্ছি ব্লাড সাপ্লাই অফ ব্রেন, অর্থাৎ আমাদের মেইন 3টা ব্লাড ভেসেল সম্পর্কে, যেটা রেসিডেন্সি বা ডিপ্লোমা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2-1 বছর পর পরই এখান থেকে প্রশ্ন আসে। আমরা এই ছবিটা খেয়াল করি। এখানে 3টা সারফেস দেখানো হয়েছে। প্রথমে যেটা, দ্যাট ইজ সুপেরোল্যাটেরাল সারফেস, দেন মিডিয়াল সারফেস অ্যান্ড নেক্সট ইনফিরিয়র সারফেস। এখন আমরা অ্যান্টেরিয়র বা সুপেরোল্যাটেরাল সারফেসে যদি খেয়াল করি, তাহলে আমরা দেখব যে মেজরিটি কিন্তু সাপ্লাই আসছে আমাদের মিডল সেরিব্রাল আর্টারি থেকে। কালার কোডটা একটু খেয়াল করুন। ছবিটা আমি নিয়েছি ফার্স্ট এইড থেকে। তো সুপেরোল্যাটেরাল সারফেসের মেজরিটি ব্লাড সাপ্লাই আসছে মিডল সেরিব্রাল আর্টারি থেকে, এক্সেপ্ট এ ন্যারো স্ট্রিপ অ্যাবাউট 2 সেন্টিমিটার অ্যালং সুপিরিয়র অ্যান্ড মিডিয়াল বর্ডার অফ সুপেরোল্যাটেরাল সারফেস। অর্থাৎ উপরের এই যে পোর্শনটা, এই জায়গাটায় সাপ্লাই দিচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। বাকি যতটুকু থাকছে, অর্থাৎ পোস্টেরিয়র যে পোর্শনটা, দ্যাট ইনভলভস ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস অ্যান্ড অক্সিপিটাল লোব, সেখানে সাপ্লাই দিচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। এবার আমরা চলে আসি মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসে আমাদের মেজরিটি সাপ্লাই আসছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে। বাকি যতটুকু আছে তার ভিতরে ইনফিরিয়র টেম্পোরাল জাইরাস এবং অক্সিপিটাল পোর্শনটা একইভাবে সাপ্লাই দিচ্ছে আমাদের পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি। অন্যদিকে দেখুন, আমাদের টেম্পোরাল পোল, সেই জায়গাটায় সাপ্লাই দিচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। এবার আমরা চলে আসি ইনফিরিয়র সারফেসে। সেখানে মেজরিটি ব্লাড সাপ্লাই আসছে কিন্তু পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে। বাকি যতটুকু আছে, অর্থাৎ অরবিটাল সারফেস, তার মিডিয়াল 1/3 সাপ্লাই দিচ্ছে, মিডিয়াল 2/3, সেখানে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। অন্যদিকে ল্যাটেরাল 1/3 সাপ্লাই আসছে মিডল সেরেব্রাল আর্টারি দিয়ে। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, সুপেরোল্যাটেরাল সারফেসে মেজর সাপ্লাই মিডল সেরেব্রাল আর্টারি, মিডিয়াল সারফেসে মেজরিটি সাপ্লাই আসছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে, এবং ইনফিরিয়র সারফেসে আসছে মেইনলি পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে। অর্থাৎ 3টা সারফেসে আমাদের প্রিডোমিনেন্ট ব্লাড ভেসেল কিন্তু একটা, যেটা ডিফারেন্ট প্রত্যেকটাতে। যাই হোক, এবার আমরা নেক্সট ছবিটায় চলে যাই। এখানেও আমাদের ব্লাড ভেসেলটাতে দেখানো হয়েছে, বাট এখানে আমাদের সার্কেল অফ উইলিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সার্কেল অফ উইলিস কীভাবে ফরমেশন হয়ে থাকে এটা আমরা নিশ্চয়ই ইতোমধ্যে পড়েছি, এখান থেকে প্রশ্ন আসে। বাট এরপর আমাদের একটা জায়গা সম্পর্কে একটু জানতে হবে, সেটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি এবং ব্যাজিলার আর্টারি। 2-1 প্রশ্ন এসেছে যে ভার্টিব্রাল আর্টারি কিসের ব্রাঞ্চ। সো আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের যে আর্চ অফ অ্যাওর্টা, সেখানে 3টা ব্রাঞ্চ ছিল। আমরা সকলেই জানি যে BCS দিয়ে মনে রাখতাম, অর্থাৎ ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড এবং লেফট সাবক্লেভিয়ান। সো এই যে আমাদের ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সেখান থেকে আবার 2টা ব্রাঞ্চ আসছে, অর্থাৎ রাইট কমন ক্যারোটিড এবং রাইট সাবক্লেভিয়ান। সো দুই দিকে আমাদের 2টা সাবক্লেভিয়ান, এই যে সাবক্লেভিয়ান থেকে আমাদের 2টা ভার্টিব্রাল আর্টারি চলে আসছে, যে ভার্টিব্রাল আর্টারিটা আলটিমেটলি এখানে দেখানো হয়েছে। সো এই যে ভার্টিব্রাল আর্টারি, সেখান থেকে কম্বিনেশন হয়ে আলটিমেটলি আমরা পাচ্ছি ব্যাজিলার আর্টারি, এবং সেই ব্যাজিলার আর্টারি থেকে বিভিন্ন ভাস্কুলার টেরিটরি হয়ে আমাদের সাপ্লাই আসছে সার্কেল অফ উইলিসের। পাশাপাশি আমাদের কমন ক্যারোটিড আর্টারি থেকে আমাদের মিডল সেরেব্রাল আর্টারি একটা ব্রাঞ্চও আসছে। যাই হোক, এটা আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা একটা টপিক সম্পর্কে খুব সংক্ষিপ্ত আকারে জানবো, যে হোমানকুলাস। হোমানকুলাসটা কি? হোমানকুলাস কিছুই না, আমরা যেমন জিওগ্রাফিতে আমাদের ম্যাপ আছে, সেই ম্যাপটাই আমরা বলতে পারি যে হোমানকুলাস। অর্থাৎ আমাদের ডিফারেন্ট বডি পার্ট যে ফাংশনগুলো প্লে করছে, সেটা আমাদের ব্রেনে যে ইমেজটা, তাকে আমরা বলছি হোমানকুলাস। যেমন দিস ইজ মোটর হোমানকুলাস অ্যান্ড সেন্সরি হোমানকুলাস। সো আমরা যদি একটু খেয়াল করি, হোমানকুলাসটায় আমাদের এই পোর্শনটায় আমাদের লিম্ব আছে, দ্যাট ইজ লোয়ার লিম্ব, আর আপার লিম্ব প্লাস ফেশিয়াল যে টোটাল এরিয়া, সেই টোটালটাই কিন্তু আমাদের এই জায়গাটায় ইনভলভ করছে, যেটা আমাদের ভাস্কুলার টেরিটরি দিয়ে আমরা
বুঝতে পারি। দেখুন এখানে কালার কোড দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের লোয়ার লিম্ব যে জায়গাটায় আছে ব্রেনে মোটর হোমানকুলাস বা সেন্সরি হোমানকুলাসে, সেই জায়গাটা সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। অন্যদিকে আপার লিম্ব এবং ফেশিয়াল যে টোটাল এরিয়া, সেই জায়গাটাতে আমাদের সাপ্লাই দিচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি। এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ? যখন আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এসবিএ আসবে, অর্থাৎ আপনাকে একটা সিনারিও দেওয়া হলো যে একটা পেশেন্টের স্ট্রোক নিয়ে তিনি এসেছেন এবং তার প্রিডোমিনেন্টলি লোয়ার লিম্ব ফিচার। সো সেক্ষেত্রে আমরা কিন্তু ডায়াগনোসিস করব অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক, দ্যাট ইজ অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি স্ট্রোক। বাট যদি কোশ্চেনে বলা থাকে যে পেশেন্টের আপার লিম্ব ফিচার or weakness is predominant and associated facial weakness, then আমরা ডায়াগনোসিস করব মিডল সেরেব্রাল আর্টারি স্ট্রোক। এবার আমরা সেই এসবিএ পোর্শনে আসছি, দ্যাট ইজ স্ট্রোক অ্যালং ভাস্কুলার টেরিটরি। প্রথমে আমরা দেখব অ্যান্টেরিয়র সার্কুলেশন স্ট্রোক। অ্যান্টেরিয়র সার্কুলেশন বলতে আসলে বোঝানো হয় আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি এবং মিডল সেরেব্রাল আর্টারি। তার ভিতরে মিডল সেরেব্রাল আর্টারিটা আমরা একটু প্রথমে দেখব। এখানে মিডল সেরেব্রাল আর্টারি যে জায়গাগুলো সাপ্লাই দেয় আমরা কিন্তু ইতোমধ্যে পড়ে এসেছি, অর্থাৎ সুপেরোল্যাটেরাল সারফেসের মেজরিটি সাপ্লাই আসছে মিডল সেরেব্রাল আর্টারি থেকে, যেটা ফ্রন্টাল লোবের একটা পোর্শন সাপ্লাই দিচ্ছে, প্যারাইটাল লোবের মেজরিটি সাপ্লাই দিচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, পাশাপাশি টেম্পোরাল লোবের। অন্যদিকে টেম্পোরাল পোলটাতে কিন্তু সাপ্লাই আসে, পাশাপাশি বেসাল গ্যাংলিয়ার একটা পোর্শনে সাপ্লাই দিচ্ছে আমাদের মিডল সেরেব্রাল আর্টারি। এই জায়গাগুলো আমরা একটু খেয়াল রাখবো, মাঝে মধ্যে প্রশ্ন চলে আসতে পারে যে কোন কোন লোবে সাপ্লাই আছে। নেক্সট আমরা এটা অলরেডি ডিসকাশন করেছি, সো এটা আমাদের জন্য সহজ। দেখুন আমরা দেখে এসেছি যে আমাদের এই যে টোটাল এরিয়াটা সাপ্লাই আসছে কিন্তু মিডল সেরেব্রাল আর্টারি দিয়ে। সো আমাদের যদি মিডল সেরেব্রাল আর্টারিতে কোনো ইনফার্কশন হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের পেশেন্টের আপার এক্সট্রিমিটি প্যারালাইসিসটা বেশি থাকবে, ফেশিয়াল ড্রপ থাকবে, পাশাপাশি অপোজিট সাইডে, অর্থাৎ আমরা জানি যে আমাদের লেফট সাইড অফ সেরেব্রাম কন্ট্রোলস দ্য রাইট সাইড অফ দ্য বডি অ্যান্ড ভাইস ভার্সা। সো যদি পেশেন্টের লেফট সাইডে লেশন হয়ে থাকে, সেক্ষেত্রে রাইট সাইডের উইকনেস থাকবে, সেন্সরি লস এবং মোটর লস থাকবে, পাশাপাশি লোয়ার লিম্বের ফিচার থাকবে না, আর থাকলেও সেটা খুবই কম, কারণ এই জায়গাটায় সাপ্লাই দিচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। পাশাপাশি আমরা কিন্তু দেখে এসেছি যে এই টোটাল জায়গাটাতে সাপ্লাই দিচ্ছে আমাদের মিডল সেরেব্রাল আর্টারি, অর্থাৎ সেটা কিন্তু আমাদের যে ব্রডম্যান এরিয়ার দুইটা ইম্পর্ট্যান্ট পোর্শন, দ্যাট ইজ ব্রোকাস এরিয়া এবং ভার্নিক্স এরিয়া, দুইটাকেই ইনভলভ করে। অর্থাৎ আমাদের ব্রডম্যান এরিয়া, ব্রোকাস, দ্যাট ইজ 44 অ্যান্ড 45, সেটা যেমন ইনভলভমেন্ট হচ্ছে আমাদের মিডল সেরেব্রাল আর্টারি স্ট্রোকে, পাশাপাশি ভার্নিক্স এরিয়া, দ্যাট ইজ ব্রডম্যান 22, 39, 40, এটাও কিন্তু ইনভলভ হচ্ছে। বাট এক্ষেত্রে একটা কথা আছে, আমাদের মোস্টলি আমরা জানি যে সকলে আমরা রাইট হ্যান্ডেড, সো আমাদের লেফট সাইড প্রিডোমিনেন্ট থাকে ব্রেনের। সো যদি পেশেন্টের লেফট সাইডে যদি লেশন হয়ে থাকে এবং পেশেন্ট রাইট হ্যান্ডেড হয়ে থাকে, অর্থাৎ ডোমিনেন্ট হেমিস্ফেয়ারে যদি ইনভলভমেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের অ্যাসোসিয়েটেড অ্যাফাসিয়া পাবো। সেটা হতে পারে মোটর অ্যাফাসিয়া, সেন্সরি অথবা গ্লোবাল অ্যাফাসিয়া। বাট যদি নন ডোমিনেন্ট সাইটে হয়, সেক্ষেত্রে আমরা এটা পাবো না। এরপর আমরা দেখব অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি স্ট্রোক। সো অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি কোন কোন সাইটে সাপ্লাই দেয় এটা আমাদের ইতোমধ্যে পরিচিত, অর্থাৎ মিডিয়াল সারফেসের মেজর পোর্শনে সাপ্লাই দিচ্ছে, পাশাপাশি সুপেরোল্যাটেরাল সারফেসের এই যে আপার পোর্শনটায় সাপ্লাই দিচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, যেটা আমরা একটু আগে দেখে এসেছি। সো ফ্রন্টাল লোবের একটা বড় অংশ সাপ্লাই আসছে কিন্তু আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে। সো ফ্রন্টাল লোবের যে ফাংশনগুলো, দ্যাট ইজ জাজমেন্ট, ইম্পালস কন্ট্রোল, বিহেভিয়ার, এই অ্যাসোসিয়েশনগুলো যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা চিন্তা করব যে এটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ইনভলভমেন্ট হতে পারে। পাশাপাশি আমরা মোটর হোমানকুলাসটাও দেখে এসেছি, সো এটা আমাদের জন্য খুবই সহজ। এখন যদি পেশেন্টের বলা থাকে যে স্ট্রোকের পর তার লোয়ার লিম উইকনেসটা প্রিডোমিনেন্টলি হয়েছে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে এক্ষেত্রে ডায়াগনোসিস হতে যাচ্ছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি অক্লুশন। এরপর আমরা পোস্টেরিয়র সার্কুলেশনটা সম্পর্কে একটু জানবো, বাট এখানে আমরা কেবল পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি নিয়ে ডিসকাস করব। পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি সাপ্লাই দিচ্ছে আমরা জানি যে মিডিয়াল সারফেসের একদম বাইরের পার্টটা, দ্যাট ইজ অক্সিপিটাল লোব এবং ইনফিরিয়র টেম্পোরাল জাইরাসটা,
সেই একইভাবে আমাদের সুপেরোল্যাটেরাল সারফেসেও সেম এরিয়াতে এরা সাপ্লাই দিচ্ছে, যার জন্য যদি এখানে লেশন হয়ে থাকে সেক্ষেত্রে টেম্পোরাল লোব এবং অক্সিপিটাল লোবের কিছু ফাংশন ইম্পেয়ারমেন্ট হয়ে থাকবে। এবং মোস্ট কমনলি ব্রডম্যানস এরিয়া 17 দ্যাট ইজ ভিজুয়াল কর্টেক্সের এই যে প্রিডমিনেন্ট এরিয়া সেটাও কিন্তু ইনভলভমেন্ট হয়ে থাকে আমাদের পিসিএ ইনভলভমেন্ট হয়ে থাকলে। এরপর আমরা ইনফিরিয়র সারফেসের ছবিটা একটু মনে করি। আমরা দেখেছিলাম যে ইনফিরিয়র সারফেসে কিন্তু আমাদের প্রিডমিনেন্টলি সাপ্লাই ছিল আমাদের পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে। সো আমাদের পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে যদি লেশন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখলাম যে ভিজুয়াল কর্টেক্সে ইনভলভমেন্ট হচ্ছে। সো ভিজুয়াল কর্টেক্সে যদি ইনভলভমেন্ট হয়ে থাকে, সেটা যদি হয়ে থাকে পেশেন্টের রাইট সাইডে বা লেফট সাইডে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, আমরা তখন কিন্তু কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া। কেন আমরা হোমোনাইমাস বলছি, হোমোনাইমাস হেমিয়ানোপিয়া দ্যাট ইজ যদি লেফট সাইডে লেশন হয়ে থাকে, আমরা জানি যে লেফট সাইডটা কিন্তু আমাদের রাইট সাইডের যে ভিজুয়াল ফিল্ড সেটাকে কন্ট্রোল করে থাকে। সো পেশেন্টের যদি লেফট সাইডে লেশন হয়ে থাকে সেক্ষেত্রে পেশেন্ট রাইট সাইডের কোনো ভিজুয়াল ইমপ্রেশন সে পাবে না, যেটাকে বলা হচ্ছে কন্ট্রাল্যাটারাল। এবং হোমোনাইমাস হেমিয়ানোপিয়া অর্থাৎ টোটাল ব্লাইন্ডনেস, অপোজিট সাইডে পেশেন্ট কিছুই দেখতে পারবে না। সো এটা নিয়ে আমাদের গ্রুপে অলরেডি ক্লাস হয়েছে, আপনারা একটু দেখে নেবেন আমাদের যে কোন সাইটে লোকেশন হলে আমাদের ভিজুয়াল ফিল্ডে কী কী ইম্পেয়ারমেন্ট হয়। আমি আর এজন্য এখানে ইন ডিটেলসে যাচ্ছি না। সো এরপর আমরা একটু সামারাইজ করি যেটা আমাদের রেসিডেন্সি ডিপ্লোমার জন্য গুরুত্বপূর্ণ, পাশাপাশি স্পেস পার্ট 1-এর জন্য ইম্পর্ট্যান্ট। স্ট্রোক ইনভলভিং অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি। যদি অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারিতে ইনভলভমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কী পাবো, কন্ট্রাল্যাটারাল হেমিপ্যারেসিস অ্যান্ড সেন্সরি লস দ্যাট মোর ইন লোয়ার এক্সট্রিমিটি। নিশ্চয়ই এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। পাশাপাশি ইউরিনারি ইনকন্টিনেন্সটা হতে পারে। কেন ইউরিনারি ইনকন্টিনেন্স হচ্ছে, আমরা পড়ার সময় দেখেছি যে ফ্রন্টাল লোবের একটা মেজর সাপ্লাই আসে কিন্তু আমাদের অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি দিয়ে, এবং আমাদের যে ব্লাডার কন্ট্রোল, যে কনশাস ব্লাডার কন্ট্রোল, সেটা হয়ে থাকে আমাদের এই ফ্রন্টাল লোবের মাধ্যমে। সো যখনই অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি ইনভলভমেন্ট হচ্ছে, স্ট্রোক হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউরিনারি ইনকন্টিনেন্স থাকতে পারে অ্যাসোসিয়েশনে। সো এই ফিচারগুলো যদি আমরা কোশ্চেনে পাই সেক্ষেত্রে আমরা এসবিএতে অ্যান্সার হবে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি অক্লুশন। নেক্সট মিডল সেরেব্রাল আর্টারি। এখানে কি হবে, আমাদের আপার লিম্ব এবং ফেশিয়াল ইনভলভমেন্টটা বেশি থাকবে। পাশাপাশি কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া হতে পারে। কখন হবে, আমাদের এক্ষেত্রে মিডল সেরেব্রাল আর্টারির যে ইনফিরিয়র ডিভিশন যদি সেটা অক্লুশন হয়ে থাকে তাহলে আমাদের কিন্তু যে অপটিক রেডিয়েশন আছে, অপটিক রেডিয়েশনটা লস হতে পারে। অপটিক রেডিয়েশন যদি ইনভলভমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের একই রকম, অর্থাৎ পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি অক্লুশনে আমরা যেমন পেয়েছি দ্যাট ইজ কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া আমাদের থাকতে পারে। অ্যাফাসিয়া কেন হবে, যখন আমাদের ডোমিন্যান্ট হেমিস্ফিয়ারে হবে, কারণ সেক্ষেত্রে ব্রোকাস এরিয়া বা আমাদের ভার্নিক্স এরিয়াটাও কিন্তু ইনভলভমেন্ট হতে পারে। নেক্সট পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি অক্লুশন হলে আমরা কী কী পাবো, কন্ট্রাল্যাটারাল হোমোনাইমাস হেমিয়ানোপিয়া, যেটা আমরা একটু আগে ডিসকাশন করলাম, অর্থাৎ অপোজিট সাইডে কিছুই দেখবে না যে সাইডে লেশন। বাট বলা হয়েছে ম্যাকুলার স্পেয়ারিং, স্পেয়ারিং অর্থাৎ ম্যাকুলাটা ইনভলভমেন্ট হবে না। কেন, কারণ ম্যাকুলাতে আমরা জানি যে ডুয়াল ব্লাড সাপ্লাই আছে, একটা আসছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি থেকে, পাশাপাশি আসছে কিন্তু আমাদের মিডল সেরেব্রাল আর্টারি থেকে। যেহেতু মিডল সেরেব্রাল আর্টারি থেকে একটা ডুয়াল সাপ্লাই আসছে, যার জন্য ম্যাকুলাটা স্পেয়ার করে যাবে। পাশাপাশি ভিজুয়াল অ্যাগনোসিয়া অর্থাৎ পেশেন্টের ভিজুয়াল কমপ্লেন থাকবে, চোখে দেখতে পারবে না, যে কথাটাকে একটু ঘুরিয়ে বলা হয়েছে অ্যালেক্সিয়া উইদাউট অ্যাগ্রাফিয়া। অ্যালেক্সিয়া মানে কি, যে পেশেন্ট দেখতে পারবে না, পড়তে পারবে না, যেহেতু তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে, ভিজুয়াল অ্যাগনোসিয়া আছে, যার জন্য তার অ্যালেক্সিয়া থাকবে। বাট অ্যাগ্রাফিয়া অর্থাৎ পেশেন্টের লিখতে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ তার বাকি সাইডগুলো ওকে আছে, তার কেবল পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি যেটা আমাদের ভিজুয়াল কর্টেক্সকে ইনভলভ করেছে, যার জন্য অ্যালেক্সিয়া থাকবে কিন্তু অ্যাগ্রাফিয়া থাকবে না। সো এই ছিল আমাদের আজকের ডিসকাশন। আমাদের আপকামিং যে ব্যাচটা আসছে ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ 3, তারই সৌজন্যে আমাদের আজকের এই ক্লাসটা। তো আপনারা আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যান। আমরা চেষ্টা করব যে আপনাদের সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার, এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন আশা করছি আসন্ন রেসিডেন্সি পরীক্ষা বা আসন্ন এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিউরন মেডিকেল একাডেমির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।